অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ক 2a + 3b। এর বর্গ নির্ণয়। প্রথমে যেহেতু বর্গ বলছে তার মানে স্কয়ার, 2a + 3b স্কয়ার। এটার জন্য আমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার সমান প্রথমটার উপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কি প্রথমটার উপরে স্কয়ার, দ্বিতীয়টার উপরে স্কয়ার আর প্লাস 2 দিয়ে a b, মানে দুটোটা গুণ। তাহলে এখানে যোগের আগের অংশটাকে পুরোটাকে a মনে করে নেব, আর যোগের পরের অংশটাকে পুরোটাকে b মনে করে নিলে a + b হোল স্কয়ার। তাহলে কী হবে a স্কয়ার। এখানে এক সূত্র কী ছিল a স্কয়ার, এখানে a কি 2a পুরাটা, তার মানে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস চিহ্ন 2a হচ্ছে 2a আর b 3b প্লাস সূত্রের প্লাস b স্কয়ার, b হচ্ছে 3b, তার মানে 3b তার উপর স্কয়ার। কোনো সংখ্যার উপরে স্কয়ার থাকা মানে এটা 2 বার গুণ, মানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 2 বার গুণ। তার মানে 2 গুণ 2, 2 এর সাথে 2 গুণ দিলে হয় 4, এর উপরে স্কয়ার যোগ চিহ্ন 2 2 3, এই তিনটা সংখ্যা পরস্পর গুণ হয়ে আছে, তার মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 3 4 12 a b যোগ 3 এর উপর স্কয়ার মানে 3 গুণ 3, 3 3 9 b স্কয়ার। শেষ। তারপর খ নম্বর বলছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2/y স্কয়ার, এটার বর্গ নির্ণয় করব। আবারও যোগের আগের অংশকে a মনে করে নেব আর যোগের পরের অংশকে b মনে করে নিব। তাহলে a এর উপরে স্কয়ার মানে x স্কয়ার, এটার উপরে স্কয়ার যোগ চিহ্ন সূত্রের 2, a মানে হচ্ছে x স্কয়ার, b মানে হচ্ছে 2/y স্কয়ার, 2/y স্কয়ার। 2ab লেখা শেষ প্লাস b স্কয়ার, b মানে 2/y স্কয়ার, 2/y স্কয়ার তার উপর স্কয়ার। x লিখলাম, স্কয়ার আর স্কয়ার যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে করতে হয় গুণ, একটা পাওয়ারের উপর অন্য একটি পাওয়ার থাকলে পাওয়ার হয় গুণ। স্কয়ার মানে 4 যোগ চিহ্ন নিচে 2 আছে, এটা এই সংখ্যাটা কি উপরে, এই সংখ্যাটাও কি উপরে, তার মানে এটা পাশাপাশি। প্রতিটি সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, নিচে মনে মনে 1 থাকে, তার মানে এই y স্কয়ারটা আছে পুরোটার নিচে। তাহলে লিখি y স্কয়ার, এই 2 আর এই 2 উপরে আছে, তার মানে 2 দুগুণে 4 x স্কয়ার যোগ 2, এটা পুরাটার উপরে স্কয়ার, তার মানে 2 এর উপরেও স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার থাকা মানে 4, যে নিচে আছে y স্কয়ারের উপরেও স্কয়ার আছে, যেহেতু স্কয়ারের উপরে স্কয়ার তার মানে পাওয়ারের উপরে পাওয়ার, আর পাওয়ার করতে হয় গুণ, তার মানে 2 দুগুণে 4 শেষ অঙ্ক। এরপর করব গ নম্বর 4y - 5x, 4y - 5x স্কয়ার। এখন দেখতেছি মাঝে যোগ না বিয়োগ, তার মানে এটা আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার, মাইনাসের সূত্র। আগের মতোই মাইনাসের আগের মানে উপরে স্কয়ার, কিন্তু এখানে হবে স্কয়ার -2ab, আগেরবার ছিল +2ab, এবার হবে -2ab প্লাস b স্কয়ার। আগের মতোই প্রথম জনের উপর স্কয়ার, দ্বিতীয় জনের উপর স্কয়ার আর মাইনাস দিয়ে 2ab, শুধুমাত্র মাঝের চিহ্নটা পরিবর্তন। এখন দেখতেছি
মাইনাসের আগের অংশকে এ মনে করে নিলে, মাইনাসের পরের অংশকে বি মনে করে নিলে, এ স্কোয়ার মানে 4y তার উপর স্কোয়ার মাইনাস 2a মানে 4y, বি মানে 5x প্লাস বি স্কোয়ার মানে 5x তার উপর স্কোয়ার। 4-এর উপর স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16, ওয়াইয়ের উপর স্কোয়ার, বিয়োগ চিহ্ন, 4 2 5 সবগুলো গুণ, তার মানে 4 দুগুণে 8, 5 8 40, এক্স ওয়াই যোগ চিহ্ন, এক্স ওয়াইকে মানে এখানে ওয়াই এক্স ওয়াই এটা উল্টাপাল্টা লেখা যায়, সমস্যা নেই। 5-এর উপর স্কোয়ার মানে 25, 5 গুণ 5 25, এক্সের উপরে স্কোয়ার, শেষ গ নাম্বার। তারপরে হচ্ছে ঘ নাম্বার 5x স্কোয়ার ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার উপর স্কোয়ার মানে বর্গ নির্ণয় করতে বলছে, এই কারণে স্কোয়ার দিতে হইতেছে। প্রথম জনের মাইনাসের প্রথম জনের উপরে স্কোয়ার মাইনাস 2a মানে প্রথম জন, বি মানে দ্বিতীয় জন, প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয় জনের উপর স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25, এক্সের উপর স্কোয়ার আছে তার উপরে আবার আরেকটা স্কোয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দিতে হয় গুণ, মানে পাওয়ার গুণ, 2 আর 2 গুণ করলে হয় 4 মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই যোগ ওয়াই স্কোয়ার। কিন্তু পাওয়ার নাই, মানে আছে পাওয়ার 1, আর 1-এর সাথে 2 গুণ দিলে 2 হয়। কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য থাকে তার মানে ওইটার মান 1, মানে এটা পুরাটার মান 1। আর যদি কোনো কিছুর উপর পাওয়ার না দেওয়া থাকে তার মানে ওইখানে 1 আছে, আর 1 দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে প্রথম 4টা করেছি, এখন করছি বর্গীয় ঝ নাম্বার। বাকি যে 3টা, এই 3টা পরবর্তী ভিডিওতে দিব। এখানে আছে 1007, এটার উপর আমাকে স্কোয়ার দিতে হবে। তাহলে এখন তো আমার মানে বর্গ নির্ণয় করতে বলছে, আর বর্গ নির্ণয়ের আমরা 2টা সূত্র শিখেছি, একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি। এখানে তো a প্লাস বি a মাইনাস বি বলার প্রশ্নই আসে না, কারণ মাঝে চিহ্ন নাই। এখন এটাকে আমাকে এমন 2টা ভাগে ভাগ করতে হবে যেন চিহ্ন আসে। এটাকে আমরা 1000 যোগ 7 লিখতে পারি, এই 2টা যোগ করলে তো এখানে যাচ্ছে। আবার আমরা ইচ্ছা করলে 1010 বিয়োগ 3 লিখতে পারি। এখন যখন যেটা মনে চায় এটাই করা যাবে। যখন মাইনাস নেব তখন মাইনাসের সূত্র, যখন যোগ নেব তখন যোগের সূত্র, কিন্তু যোগের সূত্রটা যোগটা করা বেশি সহজ। প্রথমটার উপরে স্কোয়ার যোগ 2a মানে প্রথম জন, বি মানে দ্বিতীয় জন, যোগ দ্বিতীয় জনের উপরে স্কোয়ার। 1-এর জায়গায় 1 লিখলাম। এমন যদি থাকে মানে অনেকগুলো শূন্য দেওয়া থাকে তখন স্কোয়ার বা গুণ সহজেই করে ফেলা যায়। স্কোয়ার মানে ডাবল, এখানে 3টা শূন্য আছে তার মানে 6টা শূন্য বসবে, মানে 1000 গুণ 1000 সমান 10 লক্ষ। 7 দুগুণে 14, আর 14-এর সাথে 1000 গুণ, 14-এর সাথে 1000 গুণ হলে হয় 14000, মানে 14 একে 14, 3টা শূন্য আছে 3টা শূন্য লিখে দেব। 7-এর উপর স্কোয়ার মানে 7 গুণ 7, 7 7 49। এখন এই 4টা যোগ করব, 49, একটা শূন্য কয়জন, 4 1 1 2 3 4 5 শূন্য, শেষ অঙ্ক। আশা করছি বুঝতে পারছো। যদি বোঝা না যায় তাহলে আবার রিপিট করে দেখা শুরু করো, তাহলে বুঝে যাবে।